কি ব্যাপার, আপনার মা অসুস্থ? হ্যাঁ, মা এমনিতেই হার্টের রোগী, তার উপর মাঝে মাঝে প্রচন্ড প্রেসারে জ্ঞান হারিয়ে ফেলেন। আপনি যদি দয়া করে আমাকে ছুটি দেন। আমি আপনার সাথে যাব। স্যার? এখন কোনো স্যার নয়, এখন আপনার বিপদ। চলুন চলুন তো। দেখুন, পেশেন্ট অবস্থা খুবই খারাপ, ওনার হার্ট অপারেশন করাতে হবে। ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। অলরাইট। আপনার মায়ের এটাই প্রথম হার্ট অ্যাটাক? না স্যার, আরো দুবার হয়েছে। ভালোভাবে চিকিৎসা করাচ্ছেন না কেন? স্যার, আমার একার আয়ের উপর সংসার চলে, তার উপর ছোট ভাই কলেজে পড়ে স্যার। ওহো, এই স্যার স্যার শব্দটাকে ডাস্টবিনে ফেলে দিন। মানুষের জন্যই তো মানুষ। সুবর্ণা, আপনার মায়ের অপারেশনের ব্যাপারে আপনাকে আর ভাবতে হবে না। এই নিন 50,000 টাকার চেক। মিস সুবর্ণা, চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো মিতা, মার হার্টের অপারেশন হয়েছে, সবাইকে জানিয়ে দিও। খালাম্মার অবস্থা এখন কেমন? ভালো। ঠিক আছে, আমরা আসবো। রাখি। ছোট ভাই, তুমি গতকাল বাড়ি আসো না কেন? খালাম্মা হাসপাতালে। কি হয়েছে মার? আবারও হার্টের অসুখ হয়েছে, গতকালই হাসপাতালে ভর্তি হয়েছে। মা, মা। যদি মরে যেতাম, কাকে মা বলে ডাকতিস? শোনো মা, আল্লাহ বাবা হারা করেছে, মা হারা করবে না। সুমনের কোনো কথাই মাটিতে পড়ে না, মাটিতে পড়লেই তো ফেটে যাবে। কেমন আছো সালমা? এখন অনেকটা ভালো। ঠিক মতো খাওয়া দাওয়া করছেন তো? হ্যাঁ। শুভ লক্ষণ। কেমন? মাথা আচারানোর সময় চিরুনি পড়লে বাড়িতে মেহমান আসে, এসব সেকেলে কথাবার্তা। কেন, আমাদের ফরহাদ 10 তারিখে আসছে না? তাই নাকি? হ্যাঁ, খুব খুশি মনে হচ্ছে। দেখি তো চেহারাটা। ভালোই হলো, সুবর্ণার ফরহাদের বিয়ের ব্যাপারটা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। আমাদেরও সেই ইচ্ছে। আল্লাহ যেন ইচ্ছা পূরণ করেন। ম্যাডাম, আমরা কি মাকে বাসায় নিয়ে যেতে পারি? অবশ্যই পারেন, উনি এখন সুস্থ। বাসায় নিয়মিত ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবেন। আপা, বিল কত হয়েছে জানিস? মিস্টার ড্যানি ক্লিনিকে সব বিল পরিশোধ করে গেছেন। ড্যানি কি? আমি যে অফিসে চাকরি করি সে কোম্পানির মালিক। স্যার, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আমি কি তার যোগ্য? হ্যাঁ দোস্ত, তোদের একটা স্মৃতি রেখে দিলাম। আসি স্যার, টেবিলে অনেক কাজ জমে আছে। শোনো, হ্যাঁ, আজ বিকেলে আমার একজন কোরিয়ান প্রিন্সিপাল আসছে। ব্রিফিং কাজে তুমি যদি হোটেলে গিয়ে আমাকে সহযোগিতা করো, আমার খুব উপকার হবে। কিন্তু রাত 8টায় আমার যে একটা জরুরি কাজ আছে। তার আগেই তোমাকে ছেড়ে দেবো। তাহলে অসুবিধা হবে না। দোস্ত, এটা কবে জবাই হবে? ওয়েট ওয়েট, কোরবানির আগে কত আদর যত্ন করে খাসিটাকে খাওয়ানো হয়, তারপর জবাই। বুঝতে পেরেছিস? বুদ্ধা, এই সপ্তাহে কটা লাশের পেট ফাড়লি? বস, আমরা ডোম মানুষ, বললেই বলবেন বেশি বলছি। এক সময় ছিল যখন কোনো লাশই পেতাম না, তখন সকাল বিকাল লাশ আসতেই থাকে। নে 5,000 টাকা, ফুর্তি করবি। বস, আপনি গুরুদেব, আপনার জন্য বান্দার জান হাজির।
শুধু হুকুম করবেন। ওয়েট, সময় মতো ঠিকই বলবো। শালা, ডোমের সাথে তোর বন্ধুত্ব? এটা বোঝার ক্ষমতা তোর নেই, বুঝলি? আমি চাই এই শহরের সব রংবাজের চাবিকাঠি আমার হাতে থাকবে। হ্যালো ড্যানিটা গ্রেট। গুড আফটারনুন মিস্টার লিও। Meet with my girlfriend, Miss Suborna. Glad to meet you. সেম টু ইউ। Oh, sorry. ফাইলটা গাড়িতে। ঠিক আছে, তোমরা বসে গল্প করো। I am coming. Sit down, please. Please share with me. থ্যাঙ্কস। Please come on, enjoy. Please, আই এম সরি। that's all right. Please come. Oh, save me. Oh God, save me. What happened, Mr. Liu? See blood, you Bengali cheat. No business with you. সুবর্ণা, God. তুমি আমার Oh, মস্ত God. বড় ক্ষতি করেছো। Oh, তোমাকে God. আমি ছাড়বো না। হ্যালো, কি ব্যাপার? আরে ভাই, কথা বলছেন না কেন? আরে আপনি বোবা নাকি? দেখুন, আপনি একজন মহিলা, বুঝতে পারছি, এবং আরো বুঝতে পারছি আপনার মাথা খারাপ, অর্থাৎ আপনি পাগলি। তাহলে তুমি পাগল। আরে সুবর্ণা ডার্লিং, মাই সুইট, তুমি এই এয়ারপোর্টে এলে না কেন? সরি ডার্লিং, একটা টেকনিক্যাল কাজে আটকে গিয়েছিলাম। তুমি এখন কোথায়? আমার বান্ধবী পলির বাসায়। কাল দেখা হচ্ছে আমাদের। অবশ্যই। কোথায়? গুলশান পার্কে। কয়টায়? ঠিক 10টায়। 10টা বেজে গেল, অথচ সুবর্ণা এখনো এলো না। এক্সকিউজ মি ইয়াং ডার্লিং, ক্যান আই সিট হিয়ার? Your wish. থ্যাংক ইউ ইয়াং ডার্লিং। হ্যালো ডার্লিং, তুমি কি কারোর জন্য ওয়েট করছো? ইয়েস, আমি আমার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই। হোয়াট? রাবিশ। কেন ইয়াং ডার্লিং, আমি কি দেখতে খারাপ? বয়সটা না হয় একটু বেশি হয়েছে, কিন্তু জিনিসপত্র সবই ঠিক আছে। আই লাভ ইউ। হোয়াট ননসেন্স! গালটা লন্ড্রিতে দিতে হবে। সুবর্ণা কি আমার সাথে চালাকি করছে? আসুক আজ, আসলে ওকে আজ কিছু কথা শোনাবো। তুমি আমাকে কিছু বলছো? না, আমার ডার্লিংকে বলছি। ও, আজ ওকে একটা শিক্ষা দেব। বাড়িতে শুয়ে শুয়ে আমার সাথে ধোঁকাবাজি। আমিও যাব ডার্লিং। কোথায়? সরি, পথেই নেমে যাব। নো। প্লিজ ডার্লিং, আমাকে একটু লিফট দাও। যত সব ঝামেলা। রিয়েলি ডার্লিং, তুমি খুব ম্যানলি। অসহ্য। ডার্লিং চলো না, দুজনে চাইনিজ খাবো। খালাম্মা, সুবর্ণা কোথায়? ও তো সেজেগুজে সেই সকালে বেরিয়ে গেছে। নো, আমি তো সেখান থেকে এলাম। তোমাদের একসাথে কোনো প্রোগ্রাম ছিল? ইয়েস। ইয়ে না মানে? ওর সব খবর তো তোমার জানা উচিত।
আমার সাথে সুবর্ণা চালাকি করা আমি মোটেই সহ্য করব না। যাও, তোমাদের আজ ছুটি। আচ্ছা ম্যাডাম। তুমি বসো, ও এক্ষুনি এসে পড়বে। না, সুবর্ণা বাসায় এলে বলবেন আমাকে এইভাবে অপমান করা আমি মোটেই সহ্য করব না। ঠিক আছে, ওকে বলে দিয়েছি। কি আপনি আমার সাথে মস্করা করছেন? হুম। দাঁড়ান খালাম্মা, যাবেন না। বললাম তো, আমি সুবর্ণাকে বলে দিয়েছি। খালাম্মা, আমার সাথে আপনার মস্করা করা ঠিক না। মোটেই না। দাঁড়ান খালাম্মা, আপনি আমার কোনো কথা মূল্য দিচ্ছেন না। আমি আপনাদের কাছে হাসির পাত্র? তুমি আমার সাথে চালাকি করেছো। তোমরা বসে কথা বলো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। তুমি গেলে না কেন? গিয়েছিলাম। মিথ্যে কথা বলো না, আমি তোমার জন্য পুরো 1 ঘন্টা অপেক্ষা করেছি। আর আমি দূর থেকে তোমার চরিত্রের অধপতন দেখে ঘৃণা চলে এসেছি। ছি ছি, আমেরিকা থেকে তোমার এত বড় অধপতন হয়েছে। কি বলতে চাও তুমি? তুমি আমাকে দেখা করতে বলে অন্য বিদেশিনীকে নিয়ে পার্কে বসে ঢলাঢলি করবে। আমি বিদেশিনীকে নিয়ে ঢলাঢলি করেছি? কেন, বিদেশিনী বুড়ি তোমাকে বুকে জড়িয়ে ধরে কিস করেনি? ও মাই গড, ইউ বিলিভ মি? তুমি বিশ্বাস করো, ওই বিদেশি বুড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওকে আমি চিনি না। বুড়ো মেয়ে লোকে তুলতুলে গাল, খুব মজা পেয়েছো। আহা, ওই বিদেশি মহিলা আমাকে জোর করে। কোন মহিলা জোর করে কোন পুরুষকে কিছু করতে পারে? সুবর্ণা, প্লিজ লক্ষ্মীটি, আমাকে ভুল বুঝো না। আমার এই অন্তরে শুধু তোমারই নাম, অন্য কারো নয়। ঠিক আছে, কান ধরো ধরো। তোমাকে এবার মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আবার যদি কোনো কিছু দেখি তাহলে তাহলে লেডি শাস্তি দাও। আজকের প্রোগ্রামটা আবার আগামীকাল সকাল 9টায় ঠিক ওই জায়গাতে। ওকে ওকে, তাহলে রাতের ঘুমের ওষুধ দাও। যাও, এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমো গিয়ে। শোনো, বিয়ের আগে প্রতি রাতে ঠোঁট দুটো পানিতে ভিজিয়ে পানি খাবে, দেখবে ঘুম হবে। গুড মর্নিং ইয়াং ডার্লিং। আমি জানতাম আজও তুমি আসবে। এসো ডার্লিং, দুজনে বসে লাভ করি। তোর লাভের নিকুচি করে তোর জন্য আমার চরিত্রে কলঙ্ক উঠেছে। Oh my God! Oh darling, don't kill me, তোর please. ডালিমের নিকুচি করে আমি তোকে আজ আমি বাস দেব। Please, don't kill me. Don't beat me. ওঠো ওঠো। সুবর্ণা আসেনি? ইয়েস স্যার। ডাক। থ্যাংক ইউ স্যার। আড়াইকাল যেদিকে কি বলিস? সুবর্ণা পাহে নাই। সে তো দুদিন হলো আসে না। সর্বনাশ, কস কি? কোন দিক যাই? আসেনি? নো স্যার। থ্যাংক ইউ স্যার। ইডিয়েট। ননসেন্স, কি যাতা বলছো? আমি তোমার ড্যাড। ওহ সরি ড্যাড, আমি মেন্টালি আপসেট। কি হয়েছে? আমার পিয়েটা বেইমানি করেছে। কি বলছো তুমি? ইয়েস ড্যাড, মিস্টার লিউ এর 10 কোটি টাকার এগ্রিমেন্ট তো হয়নি, উল্টো তার মাথা ফাটিয়ে দিয়েছে। মাই সান, ব্যবসার নিয়ম হলো যাকে দিয়ে ব্যবসা হবে তার গালে চুমু দাও, আর যাকে দিয়ে হবে না তাকে লাথি মারো। তাই করবো ড্যাড। ওর চাবিকাঠি এখন আমার হাতে। চাবিটা ধীরে ধীরে ঘোরাও। একটা কথা মনে রেখো, জঙ্গল থেকে বাঘ এনে তাকে দিয়ে সার্কাস দেখানো যায় না, দিনে দিনে তাকে শিক্ষা দিতে হয়, বুঝেছো? ড্যাড, খোদা ওদের কপালে কি লিখেছে জানি না, তবে আজ থেকে ওদের ভাগ্য আমি লিখব। কি হলো ইংরেজ ভাই, তুমি কাঁদছো কেন? ওই হলো দোষ, শুধু ইংরেজি বলে। তুমি দুদিন অফিসে আসো না, ও কথা ছাড়কে ইংরেজিতে বলেছে। স্যার দিয়েছে তারপর
এই তুই ইংরেজি বলিস কেন? অফিসে ইংরেজি পেলে মাইসের দাম দেয়। এটা কি? আমি চাকরি করব না। তুমি বিশ্বাস করো সুবর্ণা, মিস্টার লিউ এ ধরনের দুর্ঘটনা ঘটাবে আমি ভাবতেও পারিনি। আমি মিস্টার লিউ এর দুর্ব্যবহারের জন্য লজ্জিত। প্লিজ সুবর্ণা, তুমি এই রেজিগনেশন লেটারটা উইথড্র করো। ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, তবে আমাকে আর কখনো এ ধরনের লোকের সাথে পরিচয় করাবেন না। ওকে। টনি, তুই এখন থেকে সুবর্ণার উপর কড়া নজর রাখবি। এনিথিং রং? পরে বলবো। কি দরকার ছিল এত কিছু করার? কি বলো আপা, বিয়ের সাথে কি বারবার হয়? পেট ভরে খাবো। কি ব্যাপার, ফরহাদ কোথায়? সুবর্ণাকেও দেখছি না। নাও, খাওয়া শুরু করো। আমি তো রেডি, তুমি রেডি হও। কি বলতে চাইছো? তোমার নিজে হাতে খাওয়াবে না? হ্যাঁ, আমার হাত শুধু তোমার জন্য। খাওয়ার সময় খাওয়াবো, আদরের সময় আদর করব। আহা, তাহলে সামনের মাসে বিয়ের কথা ফাইনাল। তোমরা যা ভালো মনে করো তাই হবে। আলহামদুলিল্লাহ। প্রেমের স্বাদ সুবর্ণা পেয়েছে, আর দেরি করা ঠিক হবে না। শোন টনি, তুই বাথরুমে যা। সুবর্ণা এলে একটা ফলস ফোন করবি। ওকে দোস্ত। হ্যালো, কি বললে? ড্যাডি অসুস্থ? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। মিস সুবর্ণা, আমাকে একটু হেল্প করবে? অবশ্যই স্যার। তাহলে আমার সঙ্গে একটু চলো। জি। এসো। আপনার বাবা অসুস্থ, উনি কোথায়? এখানে ড্যাডি অসুস্থ হয়, আবার আমিও অসুস্থ হই। মানে ঠিক বুঝতে পারলাম না। সবই বুঝবে। সামথিং রং, মনে হচ্ছে কোনো গোপন ষড়যন্ত্র। আমি একটু বাথরুমে যাব। এই তো বাথরুম, যাও। তুই যা। বসো। আমার সামান্য অতিথি সেবা নাও। থ্যাংক ইউ। আমি তোমাকে জীবন সাথী করতে চাই। আই লাভ ইউ, আই লাভ ইউ সুবর্ণা। অল রাইট, তার জন্য তো অনেক সময় আছে। নো সুবর্ণা, তোমার ভালোবাসার জন্য আমি যে পাগল হয়ে আছি। প্লিজ, আজ নয় লক্ষ্মীটি। ডার্লিং, আজ আমাকে না করো না। Come on. তোমার পেছনে অনেক খরচ করেছি, সুদে আসলে উসুল করে ছাড়বো। হারামজাদা, তুই এত মিথ্যাবাদী, বেঈমান। বেঈমান তো তুই। তোর জন্য আমি অনেক খরচ করেছি। তোর মাকে হাসপাতালে চিকিৎসার জন্য অনেক টাকা দিয়েছি। আমার ব্যবসা নষ্ট করেছিস, সহ্য করেছি, শুধু শুধু তোকে পাওয়ার জন্য। বল, কত টাকা চাই? এখন আরো দেবো। তোর টাকার উপরে
এটা আমার বস ড্যানি সাহেবের উপহার। ধন্যবাদ। ছি, ছি, ছি। এটা কার ছবি? দেখো, বিয়ে বন্ধ করো। এ বিয়ে হবে না। কেন বিয়ে হবে না? দেখো এসব কি? এসব মিথ্যে। ছবিগুলো মিথ্যে। না, এসব মিথ্যে, এসব ষড়যন্ত্র। আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, এবার নিশ্চয় বুঝতে পেরেছ ফরহাদ, অন্তরে বিষ রেখে ঠোঁটে হাসি নিয়ে কেন আমার সাথে এই মিথ্যে ভালোবাসা নাটক করেছিলে। ফরহাদ, তুমি বিশ্বাস করো, আমি চাকরি ছেড়ে দিয়েছি বলে ড্যানি তার প্রতিশোধ দেবার জন্য আমার বিরুদ্ধে কলঙ্ক রটাচ্ছে। কিন্তু নিশ্চয়ই ছবিগুলো তোমার চাকরি ছেড়ে দেওয়ার পরে তোলা নয়। আজ বুঝতে পেরেছি সেদিন তোমার বস মিস্টার ড্যানি কেন তোমার মায়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করেছিলেন। আমি মাত্র 5টি বছর বিদেশে ছিলাম তোমার মাথায় বিশ্বাসের মুকুট রেখে। ফরহাদ, তুমি ভুল বুঝে আমাকে এভাবে মিথ্যে অপবাদ দিও না। খারাপ ভালো বলার অধিকার আমাদের না থাকলেও এতটুকু বলার অধিকার নিশ্চয়ই আছে, জেনে শুনে কলঙ্কের বোঝা আমরা ফরহাদের মাথায় তুলে দিতে পারবো না। বুবু, তুমি এসব বিশ্বাস করো? সংসারে আরো মানুষ আছে যাদের কাছে মুখের কথার চেয়ে চোখের দেখাটাই সত্য। তুমি বিশ্বাস করো বুবু, হাসপাতালে ড্যানি সাহেব টাকা দিয়েছিল সত্যি, তাই বলে আমার সুবর্ণা চরিত্রহীনা নয়। হ্যাঁ, এটুকু তো বুঝি, স্বার্থ ছাড়া কেউ টাকা দেয় না। বুবু, চলে এসো ফরহাদ। ফরহাদ, সমাজে আমাদের মান সম্মান ধুলায় লুটিয়ে দিও না। মানুষের জীবনটাকে জ্বালাতে মশাল লাগে না, শুধু একটু বিশ্বাসই যথেষ্ট। চলো সবাই। মা 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 কি হয়েছে মা? মা মা কথা বলো মা, একটু বলো কি হয়েছে মা? মা মা এই নাও তোমার বকশিস। থ্যাংক ইউ ডার্লিং। সুবর্ণা, তুমি আমাকে ফাঁকি দিয়ে ফরহাদকে বিয়ে করবে? অসম্ভব। কুত্তার বাচ্চা, আমার মাকে কবর দিয়ে সেই মাটি নিয়ে এসেছি তোকে কবর দিতে। কে তুই? তোর জব, তুই আমার বোনের বিয়ে ভেঙে দিয়েছিস, তোর জন্য আমার মায়ের মৃত্যু হয়েছে, এবার তোর কবর হবে এখানে। ইন্সপেক্টর সাহেব, একে গ্রেফতার করুন। এ আমার লোককে খুন করেছে, আমাকেও খুন করতে পারে। ওকে হাত করা লাগিয়ে থানায় নিয়ে যাও আর লাশ মর্গে পাঠাবার ব্যবস্থা করো। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। ইন্সপেক্টর সাহেব, আপনার সঙ্গে একটু কথা আছে। বেশ তো, বলুন। আসুন। নিন আমার সামান্য উপহার। 10টি টাকা দিন। হুম, 10 টাকার দুধ নিয়ে আসুন, আর সাথে একটি কুকুর। ওর বোন আমার অফিসে চাকরি করত, বিভিন্ন সময় বেতন ছাড়াও টাকা ধার নিত। ওর মায়ের অপারেশনের সময় 50,000 টাকা নিয়েছে, তার পরিণাম এই। এই নিন স্যার দুধ। আয়,
নে দুধ খা 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 নে খা আরে বড় লোকের টাকা কেনা দুধ খা 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 আপনার টাকায় কেনা দুধ কুকুরও খায় না, সুতরাং আপনার টাকা আমি নিতে পারলাম না। তবে এই কেসটা আমি ভালোভাবেই দেখব। গুরুদেবের পিয়ন শালা মরেনি, বাইসে আছে। পানি পানি পান্না পানি লিয়ে আয়। গুরুদেবকে খবরটা জানাতে হবে। তুই থাক, আমি খবরটা দিয়ে আসি। কি বললি বুদ্ধা? ইংরেজ আলী মরেনি? তাহলে তো বিপদ হবে। এবার আপনি পুলিশের হাতে ধরা পড়বেন। ইংরেজ আলী এখন কোথায়? আমার হেফাজতে। ও বেঁচে থাকলে আবার বিপদ হবে। নে, কাজটা শেষ হলে আরো পাবি। তাই হবে বস। গুরুদেবের জন্য আমি জিন্দাকে মুর্দা বানাবো। সালাম। ইংরেজ আলী কোথা? বসে আছে। সান, ড্যানি সাহেব বলেছে ওকে মেরে ফেলতে। ও বেঁচে থাকলে বসের অসুবিধা আছে। একটা ছুরি নিয়ে আয়, ওর হাত পায়ের রক কাইটা ফেলি। যা। ঠিক আছে। আনছাস? দে দে কাইটটা লই। পান্ডারে, ইংরেজ আলী ভাগছে। যা, ভালো হয়েছে, ভাগছে, ভালো হয়েছে। সুমন, পপি, পপি, তুমি বিশ্বাস করো আমি পিয়নটাকে খুন করতে চাইনি। আমি চেয়েছিলাম ড্যানিকে খুন করতে, কারণ ড্যানির জন্য আপার বিয়ে ভেঙেছে, মায়ের মৃত্যু হয়েছে, আর আমি হয়েছি খুনি। এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি? তুমি আমাকে এখান থেকে পালাবার ব্যবস্থা করে দাও। খুনি যখন হয়েছি, ড্যানিকে খুন করেই আমি খুনি হব। শোনো, না না, ধরো, শক্ত করে ধরো। কে আছো? আমাকে বাঁচাও! সুমন, এদিকে এসো। ভাইয়া,
ভাইয়া তোমার চোখে পানি? কেন? আমি কি পাথরের মূর্তি যে আমার চোখে পানি আসতে পারে না? পাথরের কান্নার কথা শুনেছি, দেখিনি, আজ দেখলাম। পৃথিবীর কি ভাঙলে শব্দ হয় না? মন। হ্যাঁ, মন ভাঙলে শব্দ হয় না। ভাইয়া, চোখের পানি দিয়ে দুঃখকে মুছে ফেলা যায় না, দুঃখ আরো বাড়ে। সেদিনের ঘটনায় সুবর্ণা আপা তার মাকে হারালো। আমি কিছু হারাইনি। তুমিও হারিয়েছো। তোমাদের বিচ্ছেদ না হয়ে যদি মৃত্যু হতো, তাহলে তোমরাও শান্তি পেতে, আমরাও শান্তি পেতাম। হ্যাঁ মিতা, হ্যাঁ। সুবর্ণা আমার দেহটাকে ক্ষত বিক্ষত না করতে পারলেও মনটাকে আহত করেছে, পুড়ে পুড়ে অঙ্গার করেছে। তবে আমি জোর দিয়ে বলতে পারি, সুবর্ণা আপার নামে মিথ্যে কলঙ্ক দেওয়া হয়েছে। এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। যে করে হোক এই রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। হ্যালো, কে বলছেন? আমি সুবর্ণার অফিসের বস বলছি। বলুন স্যার, আমি আপনার জন্য কি করতে পারি? সুবর্ণা খারাপ মেয়ে, ওকে আর আমার অফিসে রাখবো না। আপনাকে প্রতি মাসে যে ভাড়া দিতাম তা আর পাবেন না। আমি বাড়িয়ালি, মাস শেষ কচকচি টাকা গুনতে ভালো লাগে। ভাড়াটে ভালো খারাপ চিন্তা করি না। আপনার মতো বাড়িওয়ালি আমার দরকার। সময় মতো নতুন ভাড়াটে পাবেন। অ্যাডভান্সটা একটু বাড়িয়ে দেবেন। দেব। এসব কি করছেন? আমাদের মালপত্র বাইরে ফেলছেন কেন? তুমি আমার বাড়ি ছেড়ে দাও। খালা, কি বলছেন আপনি? হ্যাঁ, এক্ষুনি, আজ এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও। তোমার মতো মেয়ে ভাড়া থাকলে আমার কলঙ্ক হয়ে যাবে। লোকে বলবে আমি মেয়ে মানুষের দালাল, ব্যবসা করি। যা তা বলছেন। কি ব্যাপার সুবর্ণা? কি হয়েছে? তুমি আমার কে? আপনার মতো মেয়ে মানুষ, তবে আপনার মতো এতটা নিষ্ঠুর নয়। ওর বান্ধবী। এই নিন টাকা, কদিন পরে এসে মালপত্র সব নিয়ে যাব। সুবর্ণা চল। বুয়া, আপনি সব দেখাশোনা করবেন। আচ্ছা। চল সুবর্ণা, আয়। আপনি একজন মায়ের লোক, কসাই। বাবা, 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 ও আমার বান্ধবী সুবর্ণা। ও এখন থেকে এই বাড়িতে আমার কাছেই থাকবে। ভালো, আমার আর একটা মেয়ে বাড়লো। হ্যাঁ, তোমা মুখটা তো মলিন কেন? বাবা, ওর কিছু ব্যক্তিগত অসুবিধা আছে। আমার এখানে থাকলে সব ঠিক হয়ে যাবে। একটা বড় চাকরি দেব। যাও যাও, ভেতরে যাও, ভেতরে যাও। চল লক্ষ্মী বাবা। ভেতরে যাও। পপি কোথায়? বাইরে গেছে। চল রুমে চল, তোর খাওয়ার ব্যবস্থা করি। কমলা, এই কমলা, আমার ঘরে নাস্তা পাঠিয়ে দে। Come on, darling. Drink? That's good. বন্ধু, গরম খবর আছে। That? সব খবর ভুয়া। না বন্ধু, এটা ভুয়া না, আসল খবর। ডার্লিং, তুমি এখন যাও। বলো মির্জা। তোমার জন্য একটা খাসা মালের ব্যবস্থা করেছি। না মির্জা, তোমার উপর থেকে আমার বিশ্বাস উঠে যাচ্ছে। তোমার ছোট মেয়ের পেছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করলাম। বন্ধু, আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। তা তো অবশ্যই, কিন্তু এবার একটা ঠিক মতো ভাগে আসবে তো? আজে মানে এসে গেছে। আমার বাসায় আস, পাখির মতো খাঁচাই ভরে বাসায় রেখে এসেছি। চল। ইয়ে মানে জবাই হবে তো? হবে। তুমি শুধু ওকে টাকার লোভ আর চাকরির লোভ দেখা। হ্যালো স্যার, কেসের কাগজপত্র সব রেডি। আপনাকে শুধু ব্যারিস্টার সাহেবের চেম্বারে গিয়ে পেপারসগুলোতে সই করতে হবে। ম্যানেজার,
আমি একটা জরুরি কাজে এক্ষুনি বাইরে যাচ্ছি, আগামীকাল পেপারসগুলো সই করে দেবো। কিন্তু স্যার আজই লাস্ট ডেট, পেপারসগুলোতে আজই সই করতে হবে। ঠিক আছে ঠিক আছে। ওকে স্যার। মির্জা, তুমি বাসায় যাও, আমি ব্যারিস্টারের চেম্বার হয়ে তারপর আসছি। হ্যাঁ, বোতলটা নিয়ে যাই। হুম হুম। স্যার ডকুমেন্টগুলো দিন। সই করুন। থ্যাঙ্কস। সরি ব্যারিস্টার, তোমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারলাম না, বিদেশি ডেলিগেটদের নিয়ে ব্যস্ত ছিলাম। এখন বলো, নতুন বিয়ে, নতুন আনন্দ, আর ইউ রিয়েলি হ্যাপি? আরে কিছু বলছো না যে? কি বলবো? তোমার নতুন বউয়ের মধুর কাহিনী। বিয়ে তো আপনিও করেছিলেন। আমি তো সবাইকে শুধু বিয়ে কেন, বাসর রাতের কাহিনীও বলেছিলাম। বিয়ে হয়নি। কেন? ফ্যামিলি অ্যাক্সিডেন্ট। বাদ দাও তো সব, আমার টাকায় কেনা সুখ নষ্ট করতে চাই না। ওকে, আমি চলি। শালা আসছে না কেন? বন্ধু এত লেট? কোথায় তোমার ইয়ে? আস্তে আস্তে কথা বলো, নো সাউন্ড। ও দিকে নয়, এদিকে। এই নাও। আচ্ছা আচ্ছা। দিয়া। তোমার বিপদের বন্ধু মির্জা বলছিল তোমার একটা চাকরি দরকার। জি। বলো, কত বেতন চাও? যোগ্যতা অনুসারে দেবেন। তোমার মতো মেয়েদের বেতন যোগ্যতা অনুসারে হয় না ডার্লিং। আমি আপনার মেয়ের মতো। শাহবাজ খানের মেয়েরা তোমার মতো দেহের ব্যবসা করে না। যা টাকা তোমার রুমে প্রবেশের আগেই দিয়ে এসেছি। কত দিয়েছেন? 10,000। আমার যৌবনের মূল্য 10,000? নারীর জীবনের চেয়ে যৌবনের মূল্য অনেক বেশি। একটা কথা মনে রেখো, জীবনের কোনো খরিদ্দার পাবে না, কিন্তু যৌবনের খরিদ্দার পাবে প্রতি মিনিটে মিনিটে। বলো, আরো কত টাকা হলে আমি তোমার যৌবনের খরিদ্দার হতে পারবো? আজ আমার বাবা বেঁচে থাকলে আমার হাতের চুড়িগুলো আর সোনার চেন দিয়ে বলতাম, বাবা এইগুলো বিক্রি করে তুমি ওনার মেয়ের যৌবনের খরিদ্দার হও। বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস! রক্ত চুরি দেখি ডাকাত। হ্যাঁ, চলো। এই রাখো রাখো রাখো, এই নাও। সুবর্ণা, সুবর্ণা, কি ব্যাপার সুবর্ণা, কোথায় যাচ্ছিস? এ কি, তোর হাতে রক্ত? কি হয়েছে বল। ছাড়, আমাকে যেতে দে। হাত কেটেছে কেমন করে? সবই আমার ভাগ্য। নিশ্চয় তুই কিছু গোপন করে যাচ্ছিস। তোকে বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের মধ্যে তোর বাবা আমাকে বিক্রি করে দিয়েছে মাত্র 10,000 টাকার বিনিময়ে। সুবর্ণা! হ্যাঁ, শাহবাজ খান নামের এক কোটিপতি আমার ইজ্জতের মূল্য 10,000 টাকা তোর বাবাকে দিয়ে আমার ঘরে ঢুকেছিল। তার কাছ থেকে কোনো মতে
ইজ্জত রক্ষা করে পালিয়েছে। সব বুঝেছি, চল প্রথমে তোর হাতে ট্রিটমেন্ট করাই, পরে বাবার বিচার করব। চল। আপনার মাথায় কিসের আঘাত? তোমার দেয়া স্মৃতি যত্ন করে রেখেছি। কতদিন রাখবেন? যতদিন পর্যন্ত না তোমার মন জয় করতে পারবো। আমার মন জয় করা অত সহজ নয়। সহজে জয় করলে সহজেই ভুলে যায়, কিন্তু আমি তোমাকে জয় করতে চাই সারা জীবনের জন্য। আমি আপনার প্রস্তাবে রাজি। শুধু এই সম্মতিটুকুর জন্যই শাহবাজ চাতক মতো পচে বসেছিল। থ্যাঙ্কস। চলো আজ আমরা দুজনে ডিনার করব। না, আজ একটু ব্যস্ত আছি, কাল। আমি তাহলে আগামীকাল তোমার অপেক্ষা করব। অফকোর্স। আমার রেস্ট হাউসে এসো। মোস্ট ওয়েলকাম। থ্যাঙ্কস, আসি। মিস্টার শাহবাজ, লোহার শিক গরম করে ঠান্ডার দিকটা তোমার আর তোমার ছেলের বুকে ঢুকাবো। গরম দিকটা বাইরে থাকবে, ধরতেও পারবে না, খুলতেও পারবে না। আমার নাম সুবর্ণা। হাই। হাই, এসেছো বিউটি? আর সারাদিন কোথাও যাইনি। কেন? তোমার সাথে শুভ মিলন হবে এই খুশিতে। সত্যি আমি ভাগ্যবতী। প্লিজ নাও শুরু করো। আজ আমি ড্রিঙ্ক করব না। এখন তো বাঁচতে শিখেছো, বাঁচার পথও চিনেছো। যদি বাঁচার পথ না চিনতাম এ সময়ে আপনার কাছে আসতাম না। তোমার শুধু পোশাকই পরিবর্তন হয়নি, কথাবার্তারও পরিবর্তন হয়েছে। সুন্দর সুন্দর কথাও বলছো। জীবনের অনেক কিছু হারিয়েই তো সুন্দর কথা বলতে শিখেছি। জীবনটা স্বাধীন, না হারিয়েও ভোগ করা যায়। আমিও স্বাধীন, কিছু না হারিয়ে ভোগ করব। আমি তো তোমাকে ভোগের আশায় নিজেকে হারিয়ে বসে আছি। মিস্টার শাহবাজ, নারীকে পুরুষ দুটি কারণে ভোগ করতে পারে। এক, ধর্মীয় সূত্রে বিবাহ বন্ধনে, আর দ্বিতীয়টি হচ্ছে টাকার জোরে কিনে দাসী করে। আপনি কোনভাবে ভোগ করতে চান? যেটা তুমি চাইবে। আমি চাই বিবাহ বন্ধনে। আমি তোমাকে বিয়ে করতে রাজি। জানেন, এর আগে একজন আমার বিবাহ ভেঙে দিয়েছে। তার পরিণতি আমার মায়ের মৃত্যু, ভাই পলাতক, আমি পথহারা কলঙ্কিনী। মানুষের ভালো সেই করতে পারে যার শরীরে ভালো বংশের রক্ত থাকে। হ্যাঁ, তার শরীরেও আপনার মতো ভালো বংশের রক্ত ছিল। না, তার শরীরে পাপের রক্ত ছিল, কুকুরের রক্ত ছিল। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি পূর্ণ মর্যাদা দেব। শুধু এই ঘরের চার দেয়ালের মধ্যে, না লোক সমাজের মধ্যে? হ্যাঁ, সামাজিক মর্যাদা দিয়ে, ধর্মীয়ভাবে বিবাহের আসরে গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত করে। কন্যার নাম বিউটি, নিশ্চয়ই দেখতেও সুন্দরী। অবশ্যই সুন্দরী। তা হঠাৎ এই বয়সে বিয়ের সিদ্ধান্ত নিলেন? দেখো ব্যারিস্টার, ফুলে ফুলে ঘুরে ফোঁটা ফোঁটা মধু খেতে আর ভালো লাগে না। মন চায় চামচ ভরে মধু খেতে। মধু যদি নিম ফুলের হয়? মধু খাওয়া যাদের অভ্যাস, মধুর সাথে বিষ মেশালেও তারা খাবে। মিস্টার খান, খাওয়ার পরিমাণ বেশি হলে পেট কিন্তু ফেটে যাবে। ব্যারিস্টার, শখের তোলা 80 টাকা। মিস্টার খান, শখের বড় জ্বালা, শখ করে যে শালা। তোমার মুখে মারো তালা। হাই। হাই। হ্যালো। হাউ আর ইউ? ফাইন। এসো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। অফকোর্স, চলো। এই হচ্ছে আমার সুযোগ্য পুত্র ড্যানি। হ্যালো। ও মাই গড, তোমার ছেলের বুক কাঁপছে কেন?
তোমার প্রতিটি কথাই মজার। আমার জীবনটাও মজার। হ্যালো, চিন্তায় একেবারে রক্ত ঠান্ডা হয়ে গেছে। ওয়েটার, ওয়েটার। ডার্লিং, তোমার ছেলে আমাকে দেখে খুশি হয়নি। আরে হতে পারে না, আমার খুশিতেই ওর খুশি। নাও, শরীর গরম হবে, ধরো ধরো। সাংঘাতিক, তুমি মানুষ দেখেই বুঝতে পারো তার ভেতরের অবস্থা। মেয়ে মানুষ পুরুষের মুখ দেখেই বলতে পারে তার ভেতরের অবস্থা। বাহ 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 বাহ, জবাব নেই। তোমার মতো মেয়ের সাথে আগে কেন পরিচয় হয়নি? মা, চাচা, তোমরা ওদিকে বসো, আমি খান সাহেবের সাথে দেখা করে আসছে। যাও। এসো এসো ব্যারিস্টার। কি বন্ধু, গান বাজনা হবে না? অফকোর্স হবে। আজকের এই এনগেজমেন্ট অনুষ্ঠানে গান গাইবে মিস বিউটি, আর পিয়ানো বাজাবে চাচা। চাচা, কি হয়েছে চাচা? এইসব রং তামাশা করার মানে কি? তোমার বাবা তোমার চেয়ে বেশি মোটা, তাই? স্টপ! তাহলে বলে দাও তোমার বাবাকে আমি সুবর্ণাকে ভালোবাসি, তুমি ওকে বিয়ে করতে পারবে না। না, এটা কখনো হতে পারে না। এটাই হবে। আমি হেরে যাওয়ার মতো মেয়ে নই। কলঙ্কিনী, তুই এতটা ভয়ঙ্কর আমি বুঝতে পারিনি। আজকে আমাকে এই ভয়ঙ্কর সুবর্ণা তৈরি করেছে সে তুমি। ভুলে যেও না, তোমার বাবা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে দিওয়ানা মজনু হয়ে, আর আমি তার স্ত্রী হলে আমাকে মা বলে ডাকতে হবে। যদি না পারো তবে বাধা দেওয়ার চেষ্টা করো, আর তা না হলে আমি তোমাদের বাবার ছেলের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবো, সমস্ত পৃথিবীর মানুষকে বলবো এবং এই ছবিগুলি দেখাবো। তুমি আমাকে নিয়ে রঙ্গলীলা করেছ, কিন্তু এখন বিয়ে হচ্ছে তোমার বাবার সাথে। সমাজ তোমাদের বাবা ছেলেকে জুতা মারবে, মুখে থুতু দেবে। শুয়োরের বাচ্চা, টাকার জোর দেখাও। বাংলাদেশের নারী এত দুর্বল নয়। তোমাদের আমি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে দেব না, তোমাদের বাঁচতেও দেব না, মরতেও দেব না। মাইন্ড ইট। ড্যাডি, ড্যাডি। আমাকে এখন ডিস্টার্ব করো না, আমি এখন সাংঘাতিক টেনশনে আছি। কি হলো? কুকুরের বাচ্চার মতো কুতকুত করে তাকাচ্ছ কেন? তুমি এই বিয়ে করতে পারবে না। কেন? সুবর্ণার মতো মেয়েকে তোমার বিয়ে করা উচিত হবে না। তুমি তাকে চেনো? সুবর্ণার মতো মেয়েকে কে না চেনে? কেমন মেয়ে? ও একটা বাজারের নষ্টা মেয়ে। তোমার টাকার পাহাড় দেখে তোমার মতো একজন বয়স্ক লোককে বিয়ে করতে রাজি হয়েছে। জাস্ট আ মিনিট মাই সন। ওই মেয়েকে বুঝতে তোমার আরো 100 বার পৃথিবীতে জন্ম নিতে হবে। জানতে চাও ওই মেয়ে আমাকে কেন বিয়ে করতে চায়? কারণ এক ধোঁকাবাজ বাস্টার্ড সন ওর সাথে বেইমানি করেছে। স্বাধীনা কোন বাবার চারুর সন্তান সে? তাহলে আমি নিজে হাতে ওকে গুলি করে মারতাম। যাক, একটা কথা মনে রেখো, ভবিষ্যতে আর কোনোদিন ওই মেয়ের ব্যাপারে আমাকে জ্ঞান দিতে এসো না। হাতে মালে
হাতেমালি, 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 হাতেমালি। চাচা, চাচা তুমি কথা বলতে পারছো? বলো চাচা, কি বলতে চাও বলো। ওই হাতেমালির সঙ্গে তোর কিসের সম্পর্ক? তুমি কার কথা বলছো? তোর বাবার খুনির কথা বলছি। কে কে আমার বাবার খুনি? ওই হাতেমালি, যার সাথে তোর সম্পর্ক। কি বলছো? হ্যাঁ, ওই হাতেমালি তোর বাবার খুনি, কুখ্যাত কন্ট্রাক্টর। ঘুষ দিয়ে সারা পৃথিবীর মানুষ কিনতে পারলেও পারেনি তোর বাবাকে কিনতে। সেদিন একটি হাসপাতালে টেন্ডার কিনতে গিয়েছিলাম, তোর বাবা, আমি আর আমাদের ম্যানেজার জাফর। চাচা, তোমাকে ছুঁয়ে কসম করছি, শাহবাজ খানকে আমি ছাড়বো না। বাবার প্রতিশোধ আমি নেবই। শাহবাজ খান! রকি, তোমার উপর বিশ্বাস আমার দিন দিন বেড়েই চলেছে। বস, বিশ্বাসের প্রতিনিধি হচ্ছে কুকুর, আমি তাকেও হার বানাবো। দ্যাটস গুড। হাতে মারে! ব্যারিস্টার, 25 বছর পর তুমি হাতেমালিকে চিনেছো? 25 বছরের ব্যবধানে কুকুর কখনো বাঘ হয় না হাতেমালি। কুকুর কুকুরই থাকে। স্টপ রকি, ও বোধহয় আমাকে চিনে ফেলেছে। হাতেমালি, তুই আমাকে চিনে নে, নইলে তোর দুঃখ থাকবে। দুঃখের বোঝায় তোর জীবনটা ভারী হয়ে গেছে, আয়ু কমে গেছে। মৃত্যুর আগে পরিচয় দে, তুই কে? তুই যে রাহাত খানকে হত্যা করেছিস, তার রক্ত আমার শরীরে, আমি তারই সন্তান। হাতেমালি, আইনের কাছে বিচার চেয়ে আমি ভিখারি হব না, তোর বিচার আমি করব। এই মেয়েকে ধরলে সুবর্ণা আসল রহস্য পাওয়া যাবে। আমাকে চিনতে পেরেছেন? কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। সুবর্ণাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে মনে পড়ে? ও হ্যাঁ। এবার সত্য করে বলুন তো, ওই ছবিগুলোকে কেন গিফট পাঠিয়েছিল? ছবি? ইয়ে মানে কিসের ছবি? কোনো কিছু গোপন করার চেষ্টা করলে ওই ট্রাকের নিচে ঢুকিয়ে দেব, তোমার কোনো চিহ্ন থাকবে না। বলো, আসল রহস্য কি? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? না, একটু আগে কি বলেছি? কোনো কিছু চিহ্ন থাকবে না। হ্যাঁ, তোমার কোনো চিহ্ন থাকবে না। একজন নারী হয়ে আর একজন নারীর জীবন নষ্ট করতে তোমার একটু বুক কাঁপলো না? যদি সত্যি ঘটনা না বলো, তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। শাহবাজ খানের ছেলে ড্যানি সুবর্ণাকে পাওয়ার জন্য ব্ল্যাকমেল করেছে। ওই ছবির সবকিছু মিথ্যা। Go idiot! Go! ড্যানি, তোদের বাপ বেটা আমি কাউকে ছাড়বো না। তুমি এত রাতে? ও, মা ডাকার লোকটা সামলাতে পারলে না? মা ডাকতে নয়, মা বানাতে এসেছি। আমার বাবার সাথে সব সম্পর্ক ভুলে যা, নইলে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। আহত নারী বাঘিনীর চেয়েও ভয়ঙ্কর। তোকে আর তোর বাবাকে
একসাথে মা ডাকাবো, মাইন্ড ইট। এই ড্যানি তোকে বাপ ডাকাবে। তার আগে তোর বংশ আমি নিশ্চিহ্ন করে দেব। তুই আর 1 মিনিট এই পৃথিবীতে বাঁচতে পারবি না। আমার বাবার খপ্পর থেকে তুই পালা, পালা সুবর্ণা। পলি, হ্যালো, তেজগাঁ থানা। পলি, আমি আর ট্যানিকে বাঁচতে দেব না। দরজা খোলো, দরজা খোলো বলছি। আসুন, আসুন ইন্সপেক্টর সাহেব, খুনিকে আমি আটকে রেখেছি, ওকে অ্যারেস্ট করেন। আমার মেয়েকে খুন করেছে, আমাকে খুন করতে চেয়েছিল। আপনারা না হলে আমারও ডেড বডি পেতেন। এই ডেড বডি নিয়ে চলো।